রাসূলের প্রতি কেউ যদি অবমূল্যায়ন করে, রাসূলের নূরের দেলে কষ্ট হয়, এমন কোনো কথা, এমন কোনো আচরণ যদি কোনো মানুষ বা কোনো মুসলমান বলে, মুসলমান তো নয়, কোনো কাফের মুশরিকও যদি বলে, আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট ফতোয়া দিয়েছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ বলছেন, নিশ্চয়ই যারা কষ্ট দেয় আল্লাহকে এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, লাআনাহুমুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লাআনাহুমুল্লাহ বলেছেন আল্লাহ পাক। আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক তাদেরকে অভিশাপ দেন, আস্তাগফিরুল্লাহ, ফিদ দুনিয়া, দুনিয়াতেও দেন, ওয়াল আখিরা, এবং পরকালেও তাদের জন্য অভিশাপ, ওয়া আ'আদ্দাল্লাহু লাহুম আযাবাম মুহিনা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রস্তুত করে রেখেছেন তাদের জন্য অত্যন্ত অপমানকর শাস্তি। আমি অনুরোধ করব, যে বা যারা আল্লাহর রাসূলের শানমানের বিরুদ্ধে এমন কথা বলেন, এখনও সময় আছে, তওবা পড়েন, তা না হলে কিন্তু দুনিয়াও লাঞ্ছনাময়, বেইজ্জতিপূর্ণ দুনিয়ার জিন্দিগি, এবং পরকালে তো আল্লাহ পাক ফতোয়া দিয়েছেন জাহান্নামী হতে হবে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। দূরের ও কাছের, দেশ ও প্রবাসের যে যেখান থেকে দেখছেন, পরবর্তীতে দেখবেন, সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমরা উপস্থিত হয়েছি। বিষয়টি হচ্ছে, সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখেছেন একজন কথিত ভুয়া শায়েখ কর্তৃক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার নবুয়তকে অস্বীকার করে যে বক্তব্য তিনি দিয়েছেন, যা নিয়ে ইতিপূর্বেই সোশ্যাল মিডিয়াতে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। তিনার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আজকে আমরা কোরআন এবং হাদিস থেকে সুন্দর সমাধানমূলক একটি আলোচনা আপনাদেরকে শোনানোর জন্য আমরা উপস্থিত হয়েছি। আমাদের সাথে আজকে আলোচনা করার জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কোরআন হাদিসের আলোকে আলোচনা করবেন আমাদের পরিচিত মুখ, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, তাসাউফ গবেষক ও মুবাল্লিগ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা, বাংলাদেশ টেলিভিশন, বিটিভি এবং বিটিভি ওয়ার্ল্ডের নিয়মিত ধর্মীয় আলোচক হজরতুল আল্লামা শহীদুল্লাহ পাঠান আল মুজাদ্দিদি সাহেব আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার নবুয়ত নিয়ে ভুয়া শায়েখের বক্তব্যের আজকে কোরআন হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। আপনারা ভিডিওটি শুনবেন সে আহ্বান রেখে আমরা এখন এই মুহূর্তে আল্লামা শহীদুল্লাহ পাঠান আল মুজাদ্দিদি সাহেবের কাছ থেকে হুজুরের নবুয়ত সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা শুনব কোরআন হাদিসের আলোকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আহলি বাইতিহি ওয়া আউলিয়াই উম্মতিহি ওয়া উলামাই আহলি সুন্নাতি ওয়াল জামা আজমাইন। আম্মা বাদ। ধন্যবাদ সম্মানিত উপস্থাপক, প্রিয় দেশবাসী, সকল স্তরের দিনদার, ইমানদার মুসলমান ভাই ও ভগ্নীগণ, যিনি যেখান থেকে দেখছেন, যখন দেখবেন, সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করে অত্যন্ত ধৈর্য এবং বিশ্বাসের সাথে আলোচনাগুলো শোনার জন্য অনুরোধ করব। খুবই মর্মাহত হয়েছি। সম্প্রতি একজন সুরতদারি আলেম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের পরিচয় দিতে গিয়ে বলেছিলেন আলেমে সু, লেবাসদারি একজন আলেম, যিনি নাকি নবিয়ুর রাহমাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার সুরতে বশরিতে, পৃথিবীতে মানব সুরতে আসার
40 বৎসর পর্যন্ত নবুয়তের এই অত্যন্ত ফজিলতপূর্ণ বরকতময় জীবনীকেও স্বীকার করে যিনি বলেছেন যে 40 বৎসর এর আগে তো তিনি নবী ছিলেন না, নাউজুবিল্লাহি মিন জালিক। মোহতারাম শ্রোতামণ্ডলী, দর্শক মণ্ডলী, রব্বুল আলামিন জাল্লা শানুহু রুজে আজলে 2টি কনফারেন্স তিনি করেছিলেন। তার একটি ছিল মিসাকান নাবিয়িন, আরেকটি ছিল আলাস্তু বিরব্বিকুম। রব্বুল আলামিন জাল্লা শানুহু সকল রূহ, বহুবচন আরওয়াহ, সকল রুহুদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলমে আরওয়াতে জিজ্ঞেস করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আপনি, আমরা সবাই সেদিন বলেছিলাম কালু বালা, হ্যাঁ হ্যাঁ, তুমি আমাদের রব, তুমি আমাদের সব। রব্বুল আলামিন জাল্লা শানুহু পরবর্তীতে যে প্রোগ্রামটা, সেমিনারটা করেছেন সেটা হচ্ছে মিসাকান নাবিয়িন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূরতে বশরিতে আসার পরেও তিনি স্মরণ করিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন, ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িন, স্মরণ করো হে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেছিলেন অঙ্গীকার সকল নবী রাসূলদের কাছ থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতের জবানে বলেছেন, আখাযাল্লাহু মিসাকান নাবিয়িন, স্মরণ করো হে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখাযাল্লাহু মিসাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন গ্রহণ করেছিলেন মিসাক, অঙ্গীকার, নাবিয়িন, তার সকল নবীদের কাছ থেকে। এই যে রব্বুল আলামিন সকল নবীদের কাছ থেকে অঙ্গীকার গ্রহণ করেছিলেন, অঙ্গীকারের বিষয়বস্তুটা কি ছিল? আল্লাহ পাক বলছিলেন যে আমি যখন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লিতুমিনুন্না বিহি ওয়ালা তানসুরুন্নাহ। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছিলেন, আমার নাবিয়ুল আম্বিয়া, সকল নবীদের নবী, আখেরি পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যখন তোমাদের মধ্যে পাঠানো হবে আর তিনি সত্যতা প্রমাণ করবেন, তোমাদের কাছে যা কিছু আছে তাওরাত, জাবুর, ইনজিল, এইসব আসমানি গ্রন্থের সত্যতা তিনি প্রমাণ করবেন, তোমরা তার উপরে অবশ্যই বিশ্বাস আনয়ন করবে এবং তাকে সাহায্য সহযোগিতা করবে। তো রুজে আজলে আল্লাহ রাব্বুল আলামিন সকল নবীদের নবী, নাবিয়ুল আম্বিয়া করে রেখেছেন আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে। সেখানে সকল নবীদের থেকে আল্লাহ পাক অঙ্গীকার গ্রহণ করলেন। আল্লাহর হাবিবের গুণকীর্তন প্রশংসা করার পরে আল্লাহ রাব্বুল আলামিন যখন জিজ্ঞেস করলেন, আকরারতুম, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সকল নবী রাসূলদেরকেই তো বলছেন, আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, এই শর্তে তোমরা কি অঙ্গীকারাবদ্ধ হলে? সকলেই বলেছিলেন আকরার না, আমরা অঙ্গীকারাবদ্ধ হলাম। সেই যে রুজে আজলে হাবিবে কিবরিয়া, সাহেবে লাউলাক, আনিসুল গারিবিন, শাফিউল মুজনিবিন, সাহেবে কাবা কাউসাইনি আও আদনা, সাহেবে জাদ্দাল হাসান ওয়াল হুসাইন, রাহমাতাল্লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার শানমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করে সকল নবী রাসূলদের দ্বারা আমার নবী, আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে তাওয়াফ করালেন, প্রদক্ষিণ করালেন। সেখানে অন্যান্য নবীদের সাথে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় পর্ব আল্লাহ পাক ঘটালেন। দুনিয়াতে আসার পরে আমার নবীজি দুনিয়াতে আসারও বহু বছর আগে হজরত ঈসা রুহুল্লাহ, আল্লাহর অত্যন্ত জলিল উলুল আজম পয়গম্বর হজরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে যখন বাইবেলে কথাগুলো আসছে, তাকে যখন তার অনুসারীরা জিজ্ঞেস করেছিলেন, হে ঈসা রুহুল্লাহ, আপনি কি সেই প্রতিশ্রুত পয়গম্বর যার সম্পর্কে আমরা জাবুরে, তাওরাতে, ইনজিলে পেয়েছি, আপনি কি সেই প্রতিশ্রুত পয়গম্বর? তিনি বলেছিলেন, না না না, নো, আমি সেই পয়গম্বর নই, বরং ওয়া মুবাশশিরাম বির রাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম
তিনি তার সাথী সঙ্গীদেরকে, তার উম্মতকে বলেছিলেন, আমি হচ্ছি সেই প্রতিশ্রুত পয়গাম্বরের সুসংবাদদাতা, সুসংবাদবাহক, মুবাশশিরাম বির রসুল। আমি সুসংবাদদাতা হিসেবে এসেছি সেই রাসূলের, ইয়াতি মিন বাদি, যিনি আসতেছেন আমার পরেই আসবেন, আর যার নাম হবে আহমদ। দেখেন, আউয়ালে আখেরে নবী আহম্মদ, জাহেরে বাতেনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ঈসা রুহুল্লাহ আমার নবী জমিনে আসার সুরতে বাশারিতে, সুরতে হাক্কি, সুরতে মালায়েকি হয়ে সুরতে বাশারিতে আসার আগে হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলে গেছেন যে মুবাশশিরাম বির রাসূল, আমি ওই রাসূলের সুসংবাদদাতা হিসেবে আসছি। এখানে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াত মুবারকের কোনো হিসাবের তো প্রশ্নই আসে না। কি করে বাংলার জমিনে একজন মুসলমান লেবাসদারি, মুসলমানের নামও তার সাথে লাগানো আছে, ডিগ্রিও আছে, এরকম একজন মানুষ, কোনো ভদ্র মানুষের পক্ষে এই ধরনের অশোভনীয় শব্দ চয়ন করাটা কোনো অবস্থাতেই গৃহীত হতে পারে না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 40 বছর আগে নবী ছিলেন না। নাউযুবিল্লাহি মিন জালিক। নবী তো ছিলেনই, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নবী ছিলেনই। দেখেন, ওই সুনানে তিরমিজিতে এক হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহি মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াতা, 40 বছরের আগে নবী ছিলেন না। এটা তো আবু জেহেল, উতবা, সাইবাদের কথা। ওরা বলতো যে যার দুনিয়াতে এসে যিনি বাবাকে দেখলেন না, যার পায়ের নিচে মাটি নাই, মাথার উপরে ছাদ নাই, আল্লাহ কিনা তাকে নবী বানালেন। তখন সাহাবারা অতিষ্ঠ হয়ে কাফেরদের এই কটুক্তির প্রতিবাদ করার জন্য আল্লাহর হাবিবের কাছে যখন আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহি মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াতা, আল্লাহ রাব্বুল আলামিন কখন থেকে আপনার উপরে নবুয়তের দায়িত্ব অর্পণ করেছেন, কখন থেকে আপনি নবী? আমার নূরের নবীর জবান মুবারক থেকে বলছেন, কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। দেখেন, তাদেরই গুরু ঠাকুর ফতোয়া আলবানী, নাসিরউদ্দিন আলবানী, তিনি ওই হাদিসকে সহি বর্ণনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি তখনও নবী ছিলাম যখন ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, বাবা আদম আলাইহিস সালামকে তৈরি করার জন্য মাটিটা মাটির সঙ্গে, পানিটা পানির সঙ্গে মিশ্রিত ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তখনও বাবা আদমকে সৃষ্টি করার জন্য, খামির তৈরি করার জন্য মাটি পানিও সংগ্রহ করেন নাই। তখনও কুনতু নাবিয়্যান, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ছিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও নবী ছিলেন বাবা আদমকে সৃষ্টি করার আগে। দেখেন, বুখারীর বর্ণনায় আসছে, জিবরাইল আমিন এসে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, হুজুর আপনার বয়স মুবারক কত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে প্রশ্ন করলেন, তোমার বয়স কত? তো জিবরাইল বলছেন, হুজুর যাকে প্রশ্ন করেছেন তার চাইতে আপনি প্রশ্নকারী তো বেশি জানেন আমার বয়স কত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার জবানে শুনি। তো তিনি বললেন, হুজুর বয়সের তো সঠিক হিসাব আমি দিতে পারবো না, তবে আমি ঊর্ধ্বাকাশে একটা উজ্জ্বল নক্ষত্র দেখতে পেতাম, 70,000 বছর পর্যন্ত দীপ্তমান উজ্জ্বল নক্ষত্রটা দীপ্তমান থাকতো, 70,000 বছর পরে অস্তমিত হয়ে যেত, মনে হতো যেন সমগ্র পৃথিবী অন্ধকারাচ্ছন্নময় হয়ে গেছে। আবার 70,000 বছর পরে দ্বিতীয়বার উদয় হইতো। এইভাবে 70,000 বছর অন্তর অন্তর একবার দুইবার করে দেখতে 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 আমি জিবরাইলের জীবনে মাত্র 72,000 বার সেই তারকা দেখেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, জিবরাইল এখনো কি তুমি দেখো? জিবরাইল কেঁদে ফেলছেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি এখন আর সেই তারকা দেখি না, তবে আপনার নূরময় চেহারা মোবারকের দিকে যখন তাকাই, আমি জিবরাইল সেই 72,000 বার দেখা তারকার প্রেমে পাগল পারা হয়ে যাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাদ সাদ্দাক্তা জিবরাইল, সত্যই বলেছ, আনা যালিকাল কাওকাব, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ছিলাম তোমার সেই 72,000 বার দেখার তারকা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সোজা কথা,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো সৃজন করেছেন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহ পাক আমার রাসূলকে দুনিয়া সৃষ্টির থেকে শুরু করে দুনিয়া শেষ অবধি গোটা পৃথিবীর অভ্যন্তরীণ যা কিছু আছে সকল কিছুর জন্য একেবারে বাস্তব দ্রষ্টা সাক্ষী হিসেবে আমার রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তৈরি করেছেন নবী হিসেবে। হ্যাঁ, 40 বছর বয়স মোবারক, সূরতে বাশারির 40 বছর বয়স মোবারক যখন হয়েছে তখন তার উপরে ওহী প্রেরণের মাধ্যমে নবুয়তকে প্রচার করার জন্য আল্লাহ পাক তাকে হুকুম দিলেন। এর অর্থ তো এই নয় যে তিনি 40 বছরের আগে নবী ছিলেন না, নাউযুবিল্লাহি মিন জালিক। মোহতারাম হাজিরিন, দেশবাসী সকলের প্রতি অনুরোধ করব, দেখেন দুনিয়াতে অনেক ধরনের গুনাহ আছে, প্রত্যেকটা গুনাহকে আল্লাহ পাক সাগিরা কাবিরা, ছোট গুনাহ বড় গুনাহে বিভক্ত করেছেন। গুনাহ হইলে মানুষ জাহান্নামী হয়, তওবা পড়লে ক্ষমা পাওয়া যায়। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান ও মানের বিরুদ্ধে যদি কারো অবস্থানটা হয়ে যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়ামান আসানি ফাকাদ আসাল্লাহ, যে ব্যক্তি আমার বিরুদ্ধাচরণ করবে, আল্লাহ পাক তো বলে দিয়েছেন মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতাআত, তার প্রতি শ্রদ্ধা ভক্তি মহব্বত ভালোবাসা জ্ঞাপন করলো, আল্লাহ বলেন ফাকাদ আতা আল্লাহ, সে যেন এই কর্মগুলো আমি আল্লাহর দিকেই করলো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়ামান আসানি ফাকাদ আসাল্লাহ, যে ব্যক্তি আমার বিরুদ্ধাচরণ করলো, আমার শানমানের বিরুদ্ধে হস্তক্ষেপ করলো, সে যেন আল্লাহর সঙ্গে নাফরমানি করলো তথা কুফরিতে লিপ্ত হয়ে গেছে। নাউযুবিল্লাহি মিন জালিক। দেখেন পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার রাসূলের প্রতি কেউ যদি অবমূল্যায়ন করে, রাসূলের নূরের দেলে কষ্ট হয়, এমন কোনো কথা, এমন কোনো আচরণ যদি কোনো মানুষ বা কোনো মুসলমান বলে, মুসলমান তো নয়, কোনো কাফের মুশরিকও যদি বলে, আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট ফতোয়া দিয়েছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ বলছেন, নিশ্চয়ই যারা কষ্ট দেয় আল্লাহকে এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, লাআনাহুমুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লাআনাহুমুল্লাহ বলেছেন আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক তাদেরকে অভিশাপ দেন। আস্তাগফিরুল্লাহ, ফিদ দুনিয়াতেও দেন, ওয়াল আখিরা, এবং পরকালেও তাদের জন্য অভিশাপ। ওয়া আ'আদ্দাল্লাহু লাহুম আযাবাম মুহিনা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রস্তুত করে রেখেছেন তাদের জন্য অত্যন্ত অপমানকর শাস্তি। আমি অনুরোধ করব, যে বা যারা আল্লাহর রাসূলের শানমানের বিরুদ্ধে এমন কথা বলেন, এখনও সময় আছে, তওবা পড়েন, তা না হলে কিন্তু দুনিয়াও লাঞ্ছনাময় বেইজ্জতিপূর্ণ দুনিয়ার জিন্দিগি, এবং পরকালে তো আল্লাহ পাক ফতোয়া দিয়ে দিয়েছেন জাহান্নামী হতে হবে। এই সমস্ত আলেমেসু লেবাসদারি লোকদেরকে যারা সমর্থন করবেন, লেবাসদারিদেরকে যারা মহব্বত করবেন, ভালোবাসবেন, আল্লাহ পাক কিন্তু আরও বলে দিয়েছেন, স্মরণ করো, ওয়া ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, দুনিয়াতে যাকে তুমি নেতা মানবে সেই নেতার কাতারেই কিন্তু তোমাকে হাসরের দিন ডাকা হবে। তো নেতা যদি জাহান্নামী হয়ে যায়, নেতা যদি আল্লাহর কুদরতের গুসার ভিতরে নিমজ্জিত হয়ে যায়, তাহলে আপনাদের অবস্থাটা কি হবে? আমি অনুরোধ করব, সকলেই তওবা পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নুরানি জীবনী মুবারক, যেখানে আল্লাহ বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, আমার রাসূলের নুরানি জীবনী মুবারকের খুলুকে আজিম আল্লাহ পাক বলেছেন, অসংখ্য লকব আল্লাহ পাক তার রাসূলের শানে দিয়েছেন। আন-নাবিয়্যু নাবিয়্যান ওয়ালাউ কানা সাবি। কেন আপনারা কিতাবাদি পড়েন না? নবী, আল্লাহ পাক যাকে নবী করে দুনিয়াতে প্রকাশ করান, শিশু হলেও তিনি নবী। আর নাবিয়্যুন নাবিয়্যান, তিনি নবী হন, যদিও তিনি শিশু হন না কেন, কারণ শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য মুজিজা আমরা তার বরকতময় নুরানি জীবনীতে দেখি। তো প্রিয় দেশবাসীর প্রতি আমার অনুরোধ, আপনারা এই সমস্ত আলেমে সুদের কথা শুনবেন না, আলেমে সুদের কথা মানবেন না। কোরআন সুন্নাহ যেদিকে
কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের নিরিখেই আমাদেরকে ইসলামের পতাকার নিচে থাকতে হবে। আল্লাহ পাক যেন সকলকেই সত্য বুঝার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।